আমাদের স্ক্রিন কি দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, দেখা যাইতেছে। আচ্ছা, তাহলে এখন আমরা টুলসে চলে আসি। দেখো, এই টুলসের মধ্যে আমাদের অন্যান্য শর্তের মধ্যে সবকিছু ঠিক আছে। এখন এইখানে একটু খেয়াল করি, আমরা 3 বিতে যেটা লেখা আছে, ক্রিয়েট অ্যান এডিট ব্যানার, ওপেন এ নিউ ডকুমেন্ট, রেস্টার বেস্ট গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার। মানে রেস্টার বেস্ট যখনই বলবো তার মানে বুঝতে হবে কি এটা ফটোশপের। আর যদি ভেক্টর বলতো তাহলে বুঝে নিতাম আমরা এআই এটা। হ্যাঁ, এর অ্যাডোবি ইলাস্ট্রেটর। যেহেতু এখানে রেস্টার বেস্ট বলছি তার মানে ফটোশপে এই কাজটা করতে হবে। নেম দা ডকুমেন্ট এডি ব্যানার, মানে এটা আমি এডি ব্যানার নামে আমি এটা সেভ করবো প্রথম অবস্থায়। এরপর 3 নাম্বার কি বলছে, ওয়াইড। ওয়াইডের মধ্যে কি আছে, যে 2000 পিক্সেল, হাইট 2000 পিক্সেল, রেজুলেশন 72, কালার মোড RGB, ক্রিয়েট এ মার্জিন অফ 40 পিক্সেল ইনসাইড দ্য ব্যানার, এন্ড কালার কোড। এখানে 3টা কালার কোড দেওয়া আছে, মানে 3টা কালার কোড আমাকে ইউজ করতে হবে। হ্যাঁ, এই 3টা আমার পুরো কাজের মধ্যে এই 3টা কালার ওনাকে চয়েস করে দিছে, মানে এর বাইরে অন্য কিছু করা যাবে না। হ্যাঁ, ইউ ক্যান অলসো ইউজ দ্য ডিফারেন্ট শেড ফ্রম প্রোভাইড কালার। তারপরে আছে ইন দ্য মিডল ইউজ দ্য ব্যাকগ্রাউন্ড রিমুভ ইমেজ পিএনজি, মানে তুমি আর যে যে ব্যাকগ্রাউন্ডটার কথা বলা আছে, যেমন এখানে যে গুছাই টাইপের দেওয়া আছে, এটা প্রথম অবস্থায় কি করতে হবে আমাকে, এই প্যাথ যে আমরা টুলসটা ইউজ করছি, মানে প্যাথ যাকে বলা হয় বা পাথ যেটা বলি আমরা, মানে ছবি কাটার জন্য, এটা অবশ্যই পিএনজি বলে সেভ করতে হবে, আলাদাভাবে সেভ করতে হবে। তারপর ইউজ এ মিনিংফুল ব্যাকগ্রাউন্ড টু রেসপেক্ট দ্য ব্যানার। হ্যাঁ, মানে ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই যেন আমার একটা এর মধ্যে ওই, মানে আমাদের টুলসে যেটা বলছে যেন আমার ওই সবজির সাথে যেন কালারটা ম্যাচ করে, এরকম একটা কিছু বোঝানোর জন্য চেষ্টা করছি। ইউজ এ টাইটেল টেক্সট লাইক এ স্যাম্পল ইমেজ, মানে ইমেজের মতো তোমাকে ওই টেক্সট গুলা সবগুলা কিছু মতো বলছে ইমেজের মতো, ইমেজের মধ্যে যেটা দেওয়া আছে, যেটা অলরেডি যে এইটা, হ্যাঁ, যে ফ্রেশ গ্রাম্য বাজার, ফ্রেশ অ্যান্ড হেলথি গ্রোসারি, ফ্রি হোম ডেলিভারি। এখানে যে ডিজাইনটা করা আছে এই ডিজাইনটা আমাকে করতে হবে, মানে এটা আমাকে কি করতে হবে, এটা হচ্ছে আমাদের ব্যানার। হ্যাঁ, এটা করতে হবে। আর এটা হচ্ছে একটা, মানে জাস্ট একটা ইমেজ, সবজির একটা ইমেজ, এটা আমরা প্যাক করে পরবর্তীতে আমরা এই ব্যানারটা আমরা তৈরি করব। এখন এর জন্য এখন আমরা কাজ শুরু করে দেবো। প্রথমত কোথায় আসবো দেখি, তার আগে কেউ আছে, আরো কেউ আছে জয়েন করেন, হয়তো আরেকজন মনে হয় আসছে, এই জন্য আসলে দেখলাম নাই। আচ্ছা, তাহলে আমাকে প্রথম যেটা বলছে, আমি আগের যা আছে সবকিছু আমি কেটে কেটে দিয়ে নিই। এটা আগের, এটা কাজ বাদ দিয়ে দিই, এটাও বাদ দিয়ে দিলাম, গত কবি ক্লাস ছিল, এটা বাদ দিলাম। নিউ, কি করতে হবে আমাকে, প্রথম হচ্ছে নিউ একটা রেজিস্টার ডকুমেন্ট নিতে হবে। হ্যাঁ, রেজিস্টার নেওয়ার পর এখানে কি কি বলছিল একটু অ্যান্সার করো। প্রথমে কি বলছে আমাদের টুলসের মধ্যে 2000 পিক্সেল বলছে না, এই দেখো, ওয়াইড এন্ড হাইট 2000 পিক্সেল, 72 রেজুলেশন, কালার মোড RGB, এগুলো আমাকে ফলো করতে হবে। যেহেতু বলছি তাহলে আমরা এখানে 2000 আমরা নিয়ে নেই, 2000 2000 পিক্সেল, আর হাইট সেম অনুরূপ হচ্ছে 2000 পিক্সেল, 2000 পিক্সেল, রেজুলেশনটা 72 বলতে আমরা 72 দিলাম। তারপরে কালার মোড RGB। হ্যাঁ, এগুলো সবকিছু। আঙ্কেল, হ্যাঁ, হাইট 2000 হয় নাই। ও আচ্ছা, থ্যাংক ইউ। এখন তারপর আর কিছু বলছে কিনা দেখি টুলসের মধ্যে আমাদের। এরপরে শুধু কালার মোড RGB, আর কিছু বলে নাই, কালার নেওয়া যাবে না। তাহলে আমরা এই ব্যানারে চলে আসি, ব্যানার একটা ডিজাইন করেছি, একটা কালার ব্যাকগ্রাউন্ড এটা করার পরে এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করবো। যেখানে কাস্টম কালার যেটা দেওয়া আছে না, এই কালারটা আমরা না নিয়ে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা অন্য যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করবো, এই কালারটা নিয়ে বলে। এখান থেকে কোনো কালার নেওয়া যাবে না, ব্যাকগ্রাউন্ড কালার নিলে হবে, অথবা হোয়াইট বা ট্রান্সপারেন্ট ইউজ করতে পারো, আমরা হোয়াইট নিলাম। এবার আমরা ক্রিয়েটে ক্লিক করবো। তাহলে দেখো আমাদের সামনে একটা যে নির্দিষ্ট মাপের সাইজটা এখানে চলে আসছে। এখন আমাকে যেটা করতে হবে, প্রথম হচ্ছে পিছনে আমাকে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে, মানে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমাকে দিতে হবে। আর তার আগের কথা, বিষয়টা হচ্ছে এই যে এখানে টুলসের মধ্যে আরেকটা কথা আছে, দেখো টুলসে কি বলছে উপরের লাইনে, যে ক্রিয়েট এ মার্জিন অফ কত 40 পিক্সেল, মানে আমরা কি ফটোশপে মার্জিন দিতে পারি, আমরা এমএস ওয়ার্ডে মার্জিন দিতে পারি, আর কিন্তু ফটোশপে কি মার্জিন দেওয়ার অপশন আছে?
একটু হ্যাঁ না বলতে হবে। তোমরা একটু ফটোশপে কি মার্জিন দিতে পারো রেগুলার বেসের পান? না স্যার। মানে মার্জিন দেওয়ার সময় মার্জিনটা তো বুঝতে পারছো, মানে একটা অংশ আমাকে বাকি রাখতে হবে, মানে যেন আমার পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটা পুরোটা ইউজ না করি। হ্যাঁ? এ এর পারি শুধু আচ্ছা আচ্ছা। এ আই এর পার্টটা পারি। হ্যাঁ, যেহেতু আমরা এইটা কাজ করতেছি না, তার মানে আমরা এখানে পারি না, তাই না? And সেই ক্ষেত্রে মার্জিন দেওয়ার জন্য এখানে আবার কি আসলো, মার্জিনটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? তাহলে প্রথম অবস্থায় আমরা এখানে একটা, যেমন একটা মার্জিনের বিষয়টা যেহেতু বলছে, মার্জিনটা এটা কত পিক্সেল নিলাম, পুরাটা মাপটা 2000 নিছি। এখান থেকে যদি আমরা 40 যদি আমরা বাদ দিই, তাহলে কত থাকে আমাদের 1960 পিক্সেল। তাহলে কিন্তু আমরা সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি? প্রথম অবস্থায় আমরা এক কাজ করি, এটাকে এইভাবে একটা ব্যাকগ্রাউন্ড, এখানে একটু খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করতে হবে। এই যে ব্যানারটা তৈরি করছে, পিছন থেকে মনে হচ্ছে না একটা ব্যাকগ্রাউন্ড কাজ করছে, নিচের দিকে একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, আছে না? এই হ্যাঁ হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড গুলো যদি তোমাদের নেট কানেকশন থাকে, মানে যদি নেট কানেকশন থাকে, তাহলে তোমরা একটা ট্যাব নিবে, ট্যাব নিয়ে লিখবা যে ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ওয়ালপেপার, এরকম কিছু লেখলে পরে শুধু দেখো অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসছে বিভিন্ন ডিজাইনের, আসছে না? এগুলো কিছু, আচ্ছা এখনো পর্যন্ত আর আসতেছে, দেখি কি আসলো আবার ইমেজ করে মানিক আসছে। আচ্ছা, এখন এইগুলা থেকে যেমন এই ব্যাকগ্রাউন্ড আছে, বিভিন্ন ধরনের আমরা ব্যাকগ্রাউন্ড যেটা আমাদের এই সবজি কালার সাথে যায়, হ্যাঁ একটু সবুজ টাইপের যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে, এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে খুঁজে নিব, দেখি খুঁজে খুঁজে কোনটা পাওয়া যায়। এরকম কিছু, আচ্ছা সাপোজ আমি আহ, এটা নিলাম, এটা আমি সেভ করি। রাইট বাটনে ক্লিক করে আমি সেভ করি, সেভ। যদি এটা কিন্তু একটা জিনিস বুঝতে হবে, এটা পিএনজি, হ্যাঁ পিএনজি নিয়েও করা যাবে। এখন আমরা এটা ডাউনলোডের মধ্যে এটা অ্যাবস্ট্রাক্ট সেভ দেব। আমাকে একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে যদি নেট কানেকশন থাকে তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিব, আর ইন কেস যদি আমাদের মধ্যে নেট না থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড একটা যেমন একটা কালার দিতে হবে। কালারটি কিভাবে দিতে পারি? কালার দেওয়ার কতগুলো অপশন আছে, যেমন এই যে একটা অপশন গ্রেডিয়েন্ট অপশন নিলাম, গ্রেডিয়েন্ট থেকে আমরা এখান থেকে এভাবে যদি আমরা টান দিই, তাহলে একটা ব্যাকগ্রাউন্ড এখানে হয়ে যাবে। আচ্ছা, এটাকে আরেকটু সহজ করে দেখাই। আমরা এই যে একটা অপশনটা আছে না, পেইন্ট বাকেট টুল, এটা নিয়ে যদি আমরা কালার থেকে F6টা কোথায়, উইন্ডো থেকে কালার যে অপশনটা আছে, এখান থেকে আমরা যে কোনো একটা কালার নিয়ে যদি আমরা এখানে ক্লিক করে দেই, তাহলে এখানে কালার চলে আসবে। কিন্তু এটা কি গ্রেডিয়েন্টের মধ্যে আছে স্যার? গ্রেডিয়েন্ট দিয়ে করা যাবে, কিন্তু গ্রেডিয়েন্ট দিয়ে একটু ক্রিটিক্যাল হবে। আমি সহজ একটা মানে দেখালাম হচ্ছে পেইন্ট বাকেট টুলটা, এটা নিয়ে আমরা এখান থেকে যখন একটা কালার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যেমন আমরা এরকম টাইপের বা এরকম টাইপের একটা কিছু কালার নিলাম, পরে এখানে ক্লিক করলে পরে কি হবে, একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। আর যদি আমরা নেট কানেকশন পেয়ে যাই, তাহলে আমরা কি করলাম, ইতিমধ্যে কি করছি, আমরা একটা ইমেজ আমরা ডাউনলোড দিছি। সেই ক্ষেত্রে এবার আমরা ফাইল থেকে ওই ছবিটা আমরা ওপেন করবো, যে ইমেজটা আমরা ডাউনলোড দিলাম। ডাউনলোডের মধ্যে আছে এই যে এটা দেওয়ার পরে এখন এটা আমরা টান দিয়ে আমাদের এই যে কাজের মধ্যে নিয়ে আসবো, এইভাবে আমরা নিয়ে আসবো। দেখ, এখানে কি বুঝতে পারছো কি করলাম আমি?
এখন এই যে এটা আমরা ছোট বড় করতে পারি, এটা তো অনেক বড়, মানে আমাদের যে কাজ, যে কাজের সাইজ তার থেকেও ব্যানারটা অনেক বড়। হ্যাঁ, তার মানে আমরা কি করতে পারি, এটাকে আমাদের কি করতে হবে, একটু মানে ছোট বড় ওই যেভাবে আমরা টান দেয় এটা সেটা সমান করে দিতে হবে। আমরা সমান করে দিলাম, তারপরে অ্যাপ্লাই করে দিলাম, এখানে একটা ব্যানার হয়ে গেল, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, সরি ব্যাকগ্রাউন্ড করে দিলাম। এখানে আর কি আসলো আবার, দেখি একটু আর কি আসছে, দিচ্ছি। সবাই আজকে লেট আসতেছে কেন, এতবার বলে দিলাম। এই তোমরা সবাই লেট আসতেছো কেন? বলেছিলাম না আজকে জাস্ট 8টায় ক্লাস শুরু করবো, সর্বোচ্চ 10 মিনিট লেট করবো, কিন্তু তার থেকেও তোমরা বেশি দেরি করলে তাহলে কি হবে? এখন যে বিষয়টা হচ্ছে, তাহলে কিন্তু আমরা একটা ব্যাকগ্রাউন্ডে করলাম। এখন যদি বলি ব্যাকগ্রাউন্ডটাকে একটু হালকা করবো, এই করবো, এটা কোথায় দিয়ে করতে হয়? একটা অপাসিটি অপশন আছে, অপাসিটিটা কোথায় থাকে? এটা কিন্তু আমাদের লেয়ার্স এর মধ্যে থাকে। লেয়ার্সটা কোথায়? যেমন আমাদের লেয়ারটা খুঁজে বের করতে হবে, লেয়ার কোথায় আছে? লেয়ারটা হচ্ছে উইন্ডো থেকে আমরা লেয়ারে যাই, লেয়ার F7 এ আছে, এই লেয়ারটা এখানে ছিল। লেয়ার 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 হচ্ছে লেয়ার ছিল। আচ্ছা, layer ছিল। এই যে এখানে লেয়ার আছে, লেয়ার থেকে এই যে এখানে অপাসিটি যে অপশনটা আছে, এখানে যদি আমরা কমাই দিতাম তাহলে দেখো কালারটাও কি চেঞ্জ হবে, তোমার অনেকটা অন্য কালার চলে আসলো। কিন্তু আমরা একটা কি করলাম, একটা অপাসিটি থেকে আমরা 30% করে দিলাম, কালারটা কিন্তু আমাদের অনেকটা মানে অনেকটা সবুজে অংশটা চলে আসছে। এরপরে যে বিষয়টা বলছে যে মার্জিনে যে বিষয়টা, যদি পুরা আউটপুটটা বা পুরা ব্যানারের মাপ যদি 2000 পিক্সেল হয়, তাহলে যদি আমরা 40 পিক্সেল বাদ দিই তাহলে থাকে 1960। এই মাপে কি করতে হবে, আমাদের একটা রেক্টেঙ্গেল নিতে হবে, যেখান থেকে রেক্টেঙ্গেল টুল নিতে হবে। রেক্টেঙ্গেল টুলটা নিয়ে আমরা তোমার এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে শো করবে কত, যেমন 1960 আমরা বা 1960 দেবো। আমরা ফ্রম সেন্টার যে ক্লিক করি তাহলে এটা মাঝখানে আসবে। এবার দেখো এই যে অপশনটা আসলো, হ্যাঁ রেক্টেঙ্গেল আসছে, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা একটা কালার চলে আসছে, এই কালারটা আমরা দিব না। স্যাম্পলটা একটু খেয়াল করতে হবে, স্যাম্পলে কি আছে। তার আগে আরেকটা বিষয়, এখন এইটা ধরো যে তোমার এই যে উপরে নিচে বিভিন্ন দিকে এরকম থাকতে পারে, হতে পারে না? এটাকে সেন্টার করার জন্য যে 3 ডট আছে উপরে, 3 ডটে ক্লিক করবে, ক্লিক করার পরে যে সিলেকশন লেখা আছে না, এই সিলেকশন থেকে ক্যানভাসে ক্লিক করবো, ক্যানভাসে ক্লিক করার পরে এই যে সেন্টারে এগুলা ইনেবল হবে। যেমন এটা করলে কি হবে, পুরাটা এই সেন্টার হবে, আর এটা ক্লিক করলে অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার হবে। দেখো এবার পুরাটা মাঝখানে কিন্তু চলে আসলো আমাদের এটা। হ্যাঁ, তারপরে যে বিষয়টা আছে, তারপরে কি আছে আমাদের কি খেয়াল করতে হবে, টুলসে যাই, টুলসের মধ্যে কি আছে, এখানে আর কোনো কন্ডিশন দেওয়া নাই, শুধু কালার কোড গুলো দেওয়া আছে। আমরা যাই কিছু এখানে অন্য একটা কালার কোড ইউজ করতে হবে, তাহলে পরে আমরা কাজ করতে পারি। এবার স্যাম্পলটা একটু ফলো করতে হবে। স্যাম্পলের মধ্যে এই যে এখানে একটা বর্ডার নিচ্ছে, এই যে ভিতর থেকে যে বর্ডারটা আছে, এই বর্ডারটা কিভাবে নিবো আমরা? এই বর্ডারটা নিতে গেলে আমাকে সেম এই বর্ডারের মতো, হ্যাঁ আমরা অনুরূপ ভাবে আমরা কি করবো, আরেকটা রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেলটা নিয়ে এটা হচ্ছে চোখের আইডিয়া অনুসারে, এরকম নির্দিষ্ট মাপ নাই কিন্তু, মানে ও এরকম ভাবে যে মানে নির্দিষ্ট করে দূরে দূরে তৈরি করছে ডিজাইনটা ওইরকম। যেমন আমরা হচ্ছে এখান থেকে এইভাবে ডাক করে এটা হচ্ছে দেখে নেই, মিডল সেন্টারের থেকে নিচের দিকে একটু জায়গা বেশি রাখছে।
কোনো ব্যাকগ্রাউন্ড কালার কি হবে না, ব্যাকগ্রাউন্ড কালার হবে না। আচ্ছা, তাহলে প্রোডাক্টটা নিলাম। আর নিচের দিকে একটা আছে, যে হোয়াইট করলাম, নিচে অপশন গুলো আছে, এটাও নিতে হবে। এবার নিচের যে বিষয়টা আছে, একটা শেপ নিচে, এই শেপটা আমরা তৈরি করবো কোথা থেকে? এই শেপটা আমরা এখান থেকে রেক্টেঙ্গেলটা নিয়ে, এই রাউন্ডেড রেক্টেঙ্গেল এটা নিতে পারি। এটা নিয়ে যদি আমরা এরকম ভাবে তৈরি করি, তৈরি করার পরে এই যে অপশন গুলো আছে, এগুলো যদি আমরা পাড়ায় কমায় দিই, তাহলে কি হবে? এখানে কি কালার দেওয়া আছে? কালো কালার দেওয়া আছে। আচ্ছা, মোটামুটি এখানে আমাদের একটা রাফ করে নিলাম, ঠিক আছে। এরপরে আমাদের কি আছে, উপরের দিকে গ্রাম্য বাজার টানতে হবে, ফ্রেশ এন্ড হেলথি লেখাটা লিখতে হবে, গ্রোসারিটা লিখতে হবে। এবার লেখার পর্বটা শেষ করি, পরে এটা করে এটা নিয়ে আসতেছি। এখন আমরা আগে ফ্রেশ এন্ড হেলথি এর বিষয়টা লিখে নিই উপরে। ফ্রেশ এন্ড হেলথি লিখতে চাই। তারপরে কি আছে আমাদের, গ্রোসারি লিখতে হবে, ফ্রি হোম ডেলিভারি। এটা এই ফন্টটা যায় না, এটা কেটে দিতে হবে।
আর কি কেউ জয়েন করতে চাই? মানিক আছো? কারো জয়েন করতে সমস্যা হচ্ছে? দেখো গ্রুপে কেউ মেসেজ দেয় না, আসতেছে না। দেয় নাই কেউ। গ্রোসারি লেখাটা বড় হবে অনেক, তাই না? গ্রোসারি লেখাটা তাহলে আমরা একটু বড় করি। কারো বুঝতে সমস্যা হচ্ছে? কারণ লেখা বেশি তো একটু মানে হেজিবিজি, একটু একটু উপরে নিচে ওঠানামা করতেছে। এবার এখন আমাদের টুলসে যেটা আছে, দেখো টুলসের মধ্যে এই লেখাটার মধ্যে যেমন কেমন যেন একটা ইফেক্ট আছে, বোঝা যাচ্ছে না? একটা ইফেক্ট আছে। বা আমি কিন্তু একটা স্যাম্পল এমনি দিছিলাম, একটু রঙিন একটা স্যাম্পল দিছিলাম, সেটা হচ্ছে কোথায়, এই যে এরকম দেখো এই লেখাগুলা সাদা হবে, মাঝখানে দেওয়া যে লেখাটা একটু খোলা খোলা হবে, মানে লেখাটা একটু এই অন্য টাইপের করতে হবে। এরকম করতে গেলে আমাকে কি করতে হবে? এটা এটা ব্যবহার কি আমরা পারি? এই লেখাগুলোতে যদি তোমার ইফেক্ট ইউজ করতে হয়, ওই কথা বলে না কেন? জি পারি। ও, টিম লিডার আসছে? হ্যাঁ আসলাম মাত্রই, একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা, আমাদের ক্লাস অনেকটা প্রায় শেষের দিকে, পরে আসলে আমাদের কিছু করার নাই। এখন আপনি দেখেন বাকিটুকু। এই যে আমি লেখাটা কালারটা চেঞ্জ করছি, আর এটাকে দিতে হবে। এখন তারপরে আছে আমাদের হোম ডেলিভারি, এটাকে আমরা সাদা কালার করে দিই, সবগুলোকে আমরা সাদা কালার করে দিব। সাদা কালার করে দিয়ে তারপরে দেখে কন্ট্রোল শিফট চাপ দিয়ে এটা কি করতে হবে? উপরে উঠাইতে হবে কার্বনের চাপ দিয়ে। আচ্ছা, আর লেখাটা কি করতে হবে? আমাদের বোল্ড করতে হবে। বোল্ড তো করা হয় নাই, এখান থেকে রেগুলার থেকে আমরা বোল্ড করে দিলাম, বাস। এবার গ্লোসারি লেখাটা সেম। গ্লোসারি লেখাটা হচ্ছে আমাদের কি করতে হবে? প্রথম অবস্থায় এটাকে সিলেক্ট করতে হবে, তারপরে এখান থেকে সাদা কালার দিতে হবে। আর ব্ল্যাক তো নেওয়া আছে, সাদা কালার দিলাম, কিন্তু এটা উপরে চলবে কিভাবে? কন্ট্রোল শিফট আর ব্রেকে উপরে উঠে গেল। যদি আমরা এরকমটা করতে চাই, এবার এখন মাঝখানে যে লেখাটা খোলা খোলার মতো যে বিষয়টা আছে, এইটা যদি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এটা করতে গেলে আমাকে এখন আমাকে লেয়ারে এসে লেয়ার স্টাইলে চলে আসতে হবে। এখান থেকে ব্লেন্ডিং অপশন ক্লিক করব।
সবাই একটু মনোযোগ সহকারে দেখো, এখানে অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, পুরাটা কারো মুখস্থ না, আমার নিজেরও না। হ্যাঁ, কারণ তুমি এখানে ক্লিক করে দেখবা কোনটাতে কি হয়। যখন এখন টিক দিলাম, দেখো এটা অনেকটা কি ওইরকম হয়ে গেছে না অনেকটা। আরেকবার ভাই। স্ক্রিন দেখে কি বোঝা যায়? মানে এই তোমরা কি কেউ আছো? একদম যদি নিউট্রাল থাকো তাহলে তো বোঝানো মুশকিল। হ্যাঁ, ক্যান্সেল করে দিলাম। আছি কিন্তু না, বোঝা যায় না তো। আচ্ছা আচ্ছা, যদি কারো বললেন ভাইয়া, বললেন একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বিষয় হচ্ছে আমি যে লেখাটা কালার করলাম, সাদা করলাম, উপরে উঠালাম, এইটুকু তো আমরা পারবো নাকি? আচ্ছা, যদি আমরা লিখতে পারি লেখার পরে, এই হচ্ছে এখানে আর কে কে জানি আছে দেখলাম। আচ্ছা, আজকে তো রেগুলার ব্যাচে অনেকেই আছে। হ্যাঁ, বিশেষ করে এই পুষ্পিতা পাল, তুমি কি বুঝতে পারতেছো? সাইলেন্ট মোডে আছে। আচ্ছা, আচ্ছা, একটু খেয়াল করবেন। বিষয় হচ্ছে আহ, আমরা এই লেখাটা সাদা করার পরে তারপরে আমরা কি করব, লেয়ারে চলে যাব। লেয়ার থেকে আমরা লেয়ার স্টাইলে আসবো। লেয়ার স্টাইল থেকে ব্লেন্ডিং একটা অপশন আছে, ব্লেন্ডিং অপশন, এখানে চলে আসবা। ওটা কিন্তু লেখাটা সিলেক্ট করে আসতে হবে, অন্য কোনো লেখা করলে হবে না কিন্তু। এখান থেকে যে বেভেল এন্ড ইমবস, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে লেখাটা একটু খেয়াল করো, লেখাটা অনেকটা খুলে গেছে, খুলে গেছে না? এখন স্ক্রিনে কি দেখে বোঝা যায় যে লেখাটা একটু খোলা খোলা হয়ে গেছে এরকম? এখন এরপরে আমাদের এখানে আরো অনেক কিছু অপশন আছে। যেমন যদি আমরা এটাকে বাড়াই তাহলে একটু হালকা হবে, এটা যদি আমরা ই করি একটু হালকা হবে। এগুলো থেকে চেঞ্জ করা যায়। নরমাল, নরমাল থেকে যদি বলি আমরা মাল্টিপল করে দেবো, এক্ষেত্রে ক্লিক করলে এখানে দেখাবে যে কোনটা কোন কালার হবে সবকিছু। স্ক্রিন দিলাম, যেমন এটা দিলে এরকম দেখো লেখার মধ্যে কিন্তু একটা অন্যরকম একটা আর্ট চলে আসছে, আসছে না? এটা কিন্তু কালার ডগ, তবে একরকম ভাবে লাইন ডগ, লাইন কালার, এইভাবে ওভারলে দেওয়া আছে। কোন ধরনের কালারটা তুমি করবা, হ্যাঁ, এখান থেকে সবগুলো নিয়ে নিয়ে আমরা দিতে পারবো। আচ্ছা, যদি ওরা সাদা কালার ইউজ করছে, যদি কিন্তু আমরা যদি বলি আমরা একটু মিক্সড করবো বা অন্য কোনোটা ইউজ করবো, এটা কিন্তু আমরা আমাদের মতো কিন্তু করতে পারি। আচ্ছা, আমরা এই কালারটা নিয়ে নিলাম, নিয়ে তারপরে এটা আমরা এই যে কম বেশ করা যাবে। হ্যাঁ, একটু আমরা ডিপলি সেটা অনুভব করলাম, চেঞ্জ করলাম। তারপরে এখান থেকে যদি বলে যে স্ট্রোক দিব, ওই যে স্ট্রোক দিলে নিচের দিকে একটা কালো একটা কালার চলে আসছে, ইনার ব্লু দিব, তাও দিতে পারি। তারপরে এটা দিলে এরকম আসবে, এটা দিলে এরকম আসবে, কালার ওভারলে দিলে এরকম আসবে। সাপোজ আমরা এটা দিলাম, এটা দিয়ে আমরা ওকে করলাম, মানে লেখার পর্বটা আমরা শেষ করলাম। হুম। এরপরে আমাদের যে বিষয়টা হচ্ছে, এখন আমাদের কি করতে হবে, এখানে ওই একটা সবজির একটা ইমেজ ডাউনলোড করে ওটাকে অ্যাড করে এখানে নিয়ে আসতে হবে। আমাদের সিম্বলে যেরকম প্যাক করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আচ্ছা, টুলসের মধ্যে কি দেওয়া আছে? টুলসের মধ্যে আছে আমাদের লিকুইড টুলসের মধ্যে ডেমো টুলসে এই দেখেন একটা ইমেজ বসানো হয়েছে, আর এখানে একটা শেপ ডিজাইন করেছে। আমরা এই শেপ ডিজাইন করতেছি একটু পর, আগে আমরা এটা আনার ব্যবস্থা করতেছি। এটা আনবো কিভাবে? তাহলে আমরা নেটে চলে যাই, যে প্রসারি ইমেজ, প্রসারি ইমেজ লিখলাম। ইমেজ দেখার পরে দেখো অনেক ধরনের এখানে ইমেজ গুলো আমাদের দেখাবে। এখান থেকে আমাদের একটা ইমেজ চয়েস করে নিতে হবে। আমরা প্রসারি টাইপের ইমেজ, আচ্ছা ধরো যে আমরা এই যে এটা নিব। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা সেভ করতে পারি কিনা, এখানে আরো আছে।
রেজুলেশন ফর্ম। এই দুইটা ছবি দিয়ে দিছি হোয়াটসঅ্যাপে, দেখেন যে দুইটা চলে নাকি। ও তুমি দিয়ে দিছো, গুড। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমরা যে কোনো একটা কেটে নেই, গুড। আমরা এই যে এই ছবিটা কেটে নেবো, হ্যাঁ। তাহলে আমরা এটা এখানে ডাউনলোড করে নিই। এবার আমরা এটা ফটোশপে নিয়ে আসবো। ফটোশপে নিয়ে এসে আমরা একটা ট্যাবে রাখবো, উপরে ট্যাবে। এবার খেয়াল করো, সবাই একটু মনোযোগ সহকারে দেখবো। এখানে একটু একটি কাজ আছে, কঠিন একটা কাজ আছে, হ্যাঁ। মানে আমাদের আরো কেউ আছে জয়েন করার? না, আর কেউ নাই। এই খান সাহেব আছো? হ্যাঁ আঙ্কেল। একটু গভীর মনোযোগ দেয়, হ্যাঁ। গান যেরকম চোখ বন্ধ করে গাও, এখানে একটু মনোযোগ একটু গভীর ভাবে দিবা, হ্যাঁ। এই দেখো, আমরা প্যান খুলতে শুরু করবো। প্যান খুলতে মানে প্যাক করার নিয়ম কি? সেটা হচ্ছে আমরা যে কোনো এক পাশ থেকে শুরু করবো, ওই পাশে যায় আবার শেষ করতে হবে ওইখান থেকে। মানে যেখান থেকে শুরু করবো ওইখানে আমাকে আসতে হবে। যেমন আমরা শেপ তো নাই, হ্যাঁ, প্যাড করে নেন। শেপ দেওয়া আছে, প্যাড করে নেন। আচ্ছা, থ্যাংক ইউ। এই যে এখন আমরা প্যাক করে নিলাম। এখান থেকে ধরো যে আমরা এক পাশ থেকে শুরু করি। যেমন এখানে আমাদের কোথায় আছে, এই যে পেঁয়াজের যে অংশটা, এখান থেকে শুরু করলাম আমি। এটা তোমাদের যে যে ভালো পারে যেখান থেকে, হ্যাঁ। আমরা সুন্দরভাবে একটু প্যাক করার জন্য চেষ্টা করব। এই ছবিটা কিন্তু, এইটা কিন্তু তোমাকে এসএসও স্যার অবশ্যই মাস্ট দেখবে যে তুমি প্যাক করছো কিনা, বা এক কমান্ডে কাটছো কিনা। এটা কিন্তু ম্যাজিক টুল ইউজ করা যায়, এক কমান্ডে শুধু সবজিটুকু নেওয়া যাবে। কিন্তু ওগুলো ইউজ করলে তোমার এসএসও স্যার এখান থেকে মানে তোমার নাম্বার দিবে না, তোমাকে নট করে দিবে, নটে। আর তুমি যদি প্যাড করো, এটা তোমার হিস্টোরি থেকে দেখবে যে তুমি প্যাড করছো কিনা। এক কমান্ড মানে কি? একটা কমান্ড দিয়ে আমরা যে এত কষ্ট করতেছি না, আর একটা কমান্ড সহজ বুদ্ধি আছে, একটা কমান্ড দিয়ে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দেওয়া যায়। কিন্তু ওইভাবে যদি করি তাহলে তোমাকে এসএসও স্যার তোমাকে করবে না, এলাও করবে না। এসএসও স্যার বলে তুমি প্যাড করছো কিনা, মানে আমাকে কিন্তু কন্ডিশন দেওয়া আছে যে প্যাড টুল ইউজ করতে হবে, পাদ। আর এটা হিস্টোরি দেখবে। হিস্টোরিতে যদি দেখে যে তুমি হিস্টোরিতে তোমার প্যাথ নাই, তুমি প্যাথ করো নাই, তাহলে বলবো তুমি ছবিটা হয়তো পিএনজি, কারো কাছ থেকে পিএনজি নিয়ে অথবা এক কমান্ডের মাধ্যমে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছো, এরকম কিছু বলবে। ভাইয়া এই এক কমান্ড তো শিখলাম না এখন পর্যন্ত, আপনি শুরু থেকে বলতেছেন, এটা তো শিখি না এখন পর্যন্ত। শেখানোর সময় হয় নাই অবশ্য। মানে তুমি যেহেতু বললা কালকে দেখে নিও কিভাবে করা যায়, দেখাই দিব আমি। একদম ওইটা করলে আপনার এটা আকর্ষণ থাকে না, অনেকে সহজ ওইটা করতে চায়, কিন্তু তোমাকে এটাই করতে হবে। নিয়ম হচ্ছে এটাই। আর ওইটা দিয়ে একদম যে ভালো হয় তাও না, কিন্তু অনেক সময় এটা সহজে করা যায়, কিছু কিছু ইমেজ দেখে কাজ করা যায়। আর যদি কারো হাত ভালো থাকে, একটা ছবি প্যাক করতে তো খুব একটা সময় লাগবে না, হ্যাঁ। একটা ছবি প্যাক করতে আর কত সময়? 5 মিনিট সর্বোচ্চ। যত হাত কাছা থাকে 5 মিনিটের বেশি লাগবে। আমি যখন ক্লাস দেখাই হয়তো অনেকে মনে হয় এটা একদম সহজ, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি করতে চাই দেখবো একটু ক্রিটিক্যাল হয়ে যাবে, মিলবে না। এটা কিন্তু কালকে তোমাদের সবাইকে করে দেখাইতে হবে, হ্যাঁ। আর তোমাদের ইমেজ, এই ইমেজ গুলা তোমার অনেক সময় স্যারেরা নিয়ে আসে, ওই স্যারের পেন ড্রাইভে তোমাকে দিয়ে দিতে পারে যে এই ছবিগুলো কপি করে নিয়ে কাজ করেন, ডাউনলোডের টেনশন করতে হবে না। আর যদি ডাউনলোড করতে হয় যে কোনো একটা নিয়ে করলে হলো।
ফার্স্ট টাইমের একটা ইমেজ ডাউনলোড করে নিলাম। দেখো এখানে এসে আমরা শেষ করলো, তাই না? শেষ করার পরে তোমাদের এখানে একটা পাথ অপশন আছে, এই যে এখানে পেথ অপশন আছে না? এটাই তোমার দেখবে এখানে করছো কিনা। এখন যদি আমরা এটা কন্ট্রোল ইন্টার চাপি তাহলে কি হবে? মনে আছে কি তোমাদের? কন্ট্রোল ইন্টার চাপলে কি হয়? অথবা এখানে তোমাদের কি করতে হবে? ঝিরঝিরি হয় ঝিরঝির। এটা হয় কি? যেটুকু সিলেক্ট করা হয়েছে ওইটুকু শুধু থাকে, মানে হ্যাঁ। ঝিরঝির হয়ে দাগ হয়ে আসে। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে হয় কন্ট্রোল চাপতে এখানে ক্লিক করতে হবে, না হয় কন্ট্রোল ইন্টার চাপতে হবে। যেমন আমরা কন্ট্রোল ইন্টার চাপবো, তাহলে তোমার এরকম কিছু করতে থাকবে। এবার বিষয়টা হচ্ছে এখন এইটা করার পরে আমাকে আসতে হবে, দেখো এদিক থেকে উপরের দিকে একটু মেনু দিকে খেয়াল করো, আমাদের লেখা আছে ফিল্টার। ফিল্টার থেকে ফিল্টার নাকি ফিল্টার না, ধরো এটা হচ্ছে কোন মানে কোন মেনুতে আছে? মনে আছে একটা মেনুতে আছে না? মানে ফিদারটা কোথায় আছে? মানে মনে আছে? হ্যাঁ, ফিদার আওয়াজ নাই। মানিক ভাই ঘুমাইছে? ভাইয়া চলে গেছে তো। ও আচ্ছা আচ্ছা, তাহলে শোনো, এটা হচ্ছে শিফট F6 যদি চাপি আমাদের চলে আসবে। আমার মানে শর্টকাট কমান্ডটা মনে আছে, শিফট চাপতে F6। আর এমনি মেনু থেকে আমাকে খুঁজতে হবে একটু। হ্যাঁ, শিফট চাপতে F6 চাপলে পরে এই একটা অপশন চলে আসে, ফিডার সিলেকশন। বুঝছো? এই যে এখানে ফিডার রেডিয়াস, এই রেডিয়াসটাকে তোমাকে প্রথম অবস্থায় 5 দেওয়া থাকে, তোমাকে 2 করতে হবে। 2 করলে পরে তোমার এই যে যেটুকু আমরা সিলেকশন করছি আর যেটা কেটে যাওয়ার পর যে একটা মানে জের মধ্যে যে অপশনটা থাকে ওইটার সাথে ওই কালারের সাথে ম্যাচ করে মানে পিক্সেলের সাথে অ্যাডজাস্ট হবে। তাহলে আমরা কি করতে হবে? এটা 2 দিতে হবে। ফিডারটা সিলেকশন করে 2 দেওয়ার পরে ওকে করতে হবে। ওকে করার পরে এবার তোমরা এটাকে কন্ট্রোল সি, মানে কন্ট্রোল সি চাপ দেয়, কন্ট্রোল বি চাপ দিয়ে পেস্ট করো। মানে কপি করলে প্রথমে কন্ট্রোল সি চাপ দেয় কপি, পরে কন্ট্রোল বি চাপ দিয়ে পেস্ট করবা। তাহলে দেখো লেয়ারসে যায়, দেখো তোমার দুইটা হয়ে গেছে না? দুইটা লেয়ার হয়ে গেছে না? মানে কন্ট্রোল সি চাপ দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি চাপ দিয়ে কি করলাম? পেস্ট করলাম। এবার যদি আমরা সাপোজ ধরো যে আমরা এইখানে এই টিকটা যদি আমরা উঠিয়ে দিই, হ্যাঁ, তাহলে দেখো তোমাদের এই যে দেখো বিষয়টা বুঝতে পারছো কি? মানে কাটছে যে কাটাটা একটু হালকা হালকা হয়ে গেছে, যেন আমার মানে একদম যেন একদম একুরেট বোঝা না যায় কাটা। ওইটা ওই পিছনে যে অন্য একটা কালার থাকবে ওই কালার সাথে যাতে অ্যাডজাস্ট হয়, এর জন্য এই ফিচারটা ইউজ করা হয়। বুঝতে পারছো কি সবাই? একটু সাউন্ড দিতে হবে। আমি কি জি। বোঝাতে পারতেছি কি নাকি আমি পারতেছি না? বুঝলাম না। এখন তাহলে এটাকে এবার আমাকে সেভ করতে হবে। কোথায়? ফাইল থেকে এক্সপোর্ট করতে হবে। সরি, সেভ না, এক্সপোর্ট। এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, তারপরে এটাকে পিএনজি মোডে আমাকে সেভ করতে হবে। যেমন আমরা এটা লিখি, এখানে যদি অন্য কোনো মোড চালু থাকে জেপিজি হলে হবে না, শুধু আমাকে পিএনজি থাকতে হবে। পিএনজি দেওয়ার পরে এখন আমাকে এই যে এক্সপোর্টে ক্লিক করতে হবে। এক্সপোর্টে ক্লিক করলে দেখেন একটা নাম চাবে, কোথায় আছে? যেমন ডাউনলোডে আছে বা ডেস্কটপে আমরা একটা ফোল্ডারের মধ্যে দিই, কোথায় রাইট ইকুয়ালসের মধ্যে দিলাম, এখানে লিখলাম আমরা যে গ্রোসারি ইমেজ, গ্রোসারি ইমেজ উইদাউট ব্যাকগ্রাউন্ড, উইদাউট ব্যাকগ্রাউন্ড।
এরপরে আমরা এটাকে সেভে ক্লিক করি, তাহলে এটা সেভ হবে। এবার আমরা প্রথম যে ব্যানারে কাজ করতেছি, হ্যাঁ, এই ব্যানারে ওইটা নিয়ে আসবো। আমরা কিভাবে নিয়ে আসবো? আমরা এইভাবে সিলেকশন মানে যদি বলি এভাবে টান দিব, টান দিয়ে ধরে এখানে নিয়ে আসবো, তারপর এখানে এসে আমরা ছেড়ে দেবো। দেখো আমাদের এই সবজি ইমেজটা চলে আসছে। আঙ্কেল হ্যাঁ, আমরা যে জুতারটা করলাম ওটা মধ্যে এক্সপোর্ট করি নাই। তারটা করে না, এক্সপোর্ট করে না, এটা তোমার টুলসে বলা আছে। এখন এটা পিএনজি করে রাখতে হবে। তুমি যে কাটলা, মানে জুতা যে তুমি কাটছো, ওটা তোমাকে পিএনজি করে মানে রাখতে হবে। পিএনজি না করলে তো পরে পাওয়া যাবে না। আচ্ছা দেখো এবার কি আমাদের অনেকটা ওই ইমেজের মতো হয়ে গেছে না? টুলসে, আমাদের টুলসে যেটা আছে টুলস, এই দেখো এরকম হয়ে গেছে না? এখানে কাজ কিন্তু মোটামুটি আমার শেষ। এখন বাকি যে কাজটা আছে সেটা হচ্ছে এখানে গ্রাম্যবাদের একটা লোগো বসাতে হবে, আর এখানে কি করতে হবে, কি একটা শেপ তৈরি করতে হবে। এই ডিজাইনটা, এই ডিজাইনটা কি আমাদের টিম লিডার করতে পারবো না? না করে দেখাবো? অবশ্যই করে দেখাইতে হবে, যেহেতু সবাই আছে। এখন আমি এই ডিজাইনটা আগে করি, তারপরে বিষয়টা দেখতেছি। এইটা এখন তিনটা বা চারটা কাজ আছে বাকি আমাদের। এই যে নিচে এগুলো লেখাগুলো তো আমরা সবাই পারবো, তাই না? লেখাটা আমাকে লিখতে হবে। এখন এইখানে যে শেপটা তৈরি করেছে এটা আমরা দেখি, আর লগোর যে একটা কাজ আছে এটা আমি দেখাচ্ছি। ক্লাস কি বেশি কঠিন মনে হচ্ছে? আমি তো পিছনে ব্যাকগ্রাউন্ড ওটা দেখি নাই। তুমি দেখো না, এটা তো আমার কিছু করার নাই। তুমি একসময় আমাদের একটু কপি খাওয়াবে সবাইকে, এটা তোমার জরিমানা। হ্যাঁ, পরে তুমি দেখাই দিবেন কপি করে। ওইটা পারবো না, কালকে আপনি দেখা দিবেন। কালকে আবার দেখাবো। তাহলে আজকে পরিশ্রমটা, এই যে রাত জেগে তারপরে সময় লস করে যে ক্লাস দেখাইতেছি। আঙ্কেল আমি 9টা হ্যাঁ, পর্যন্ত করবো, তারপরে আউট হয়ে যাব। কেন, কোথায় যাবা? ও কালকে রোজা রাখবো, আজকে আমি থেকে রোজা থাকবো আঙ্কেল। রোজা আমি ঘুমায় পড়বো। রোজা থাকো, দেখি ঘুম আসবা? তোমাকে ছাড়া একটু ক্লাস। মারিয়া রোজা কিন্তু আমরাও রাখবো, তাহলে আমরা কি করব বলো? আচ্ছা, আমার আমার কোথায় না। একটু খেয়াল করো। এখন এখানে যে শেপটা আছে আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করবো। হ্যাঁ, এই শেপটা কিটা করতে হবে আমাকে এখানে 30%। পেন্টুল দিয়ে, পেন্টুল দিয়ে। তাহলে পেন টুলটা কি করতে হবে এখানে? পেন টুলটা করলে পরে কি হবে? এরকম করলে কি হয়? না জ্ঞান শেপ নিয়ে করলেই তো হয়, সুন্দর করে শেপ দিয়া। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে? শেপ নিয়ে করতে হবে, তাই না? আচ্ছা, আমি তো ভুলে গেছি, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, যদি আমরা পেন টুলটা ওই জন্য একটা ডিজাইন তৈরি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই পাত থেকে এটা আবার শেপ করে নিতে হবে। শেপ করে আমাকে ওই ডিজাইনটা তৈরি করতে হবে। এইভাবে আমরা টান দিলাম, তারপরে একটু এখানে বাঁকাইলাম, আবার একটু এখানে একটু অলটা ধরে ওইখানেই করেন তাইলেই হবে। কি করবো? ধরো যে আমি আমার মতো করে একটা ডিজাইন তৈরি করলাম, এটা সবাই নিজের মতো করে একটা ডিজাইন তৈরি করবে। এবার এটা না আমের মতো হইতাছে। ধরো যে আমের মধ্যে বসাবো, এটা ডিজাইন তো ডিজাইনই। আচ্ছা, আম বলো আর যেটাই বলো, ধরো তো একটা ডিজাইন আমরা করলাম। এটা এখন যে কালার কোনটা চেঞ্জ করতেছে, ওখানে কোনো কালার দেওয়া আছে কি? কোনো কালার বোঝা যাচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে এখান থেকে যে কোনো কালার দিতে পারি। এখানে কিন্তু গ্রেডিয়েন্টও দেওয়া যায়। গ্রেডিয়েন্ট দিতে যদি বলি এখানে একটা কালার দিব, একটা দুইটা কালার মিক্সড করা আছে মেবি। হ্যাঁ, এখান থেকে একটা কালার দিব, এরকম একটা কিছু কালার। দেখো আমরা একটা গ্রেডিয়েন্ট কালার আমরা দিয়ে দিলাম। এরপরে এখানে শুধু আমরা 30% লিখে দেবো। 30% লেখার জন্য কি করতে হয়? কিছু না, শুধু আমরা লিখে দেবো 30%। শিফট চান্সে 30% আমরা লিখে দেবো। এবার আমরা এটাকে ছোট করবো, কন্ট্রোল কি চাপ দিয়ে
এটাকে আমরা ছোট করে দেবো, আর যদি কোনো লেখা থাকে আমরা লিখে দেবো, বাস হয়ে গেল। তারপরে যে কাজটা আছে এখানে, এখানে লগোর যে কাজটা আছে, এখানে একটা লগো দিতে হবে, লগো বসাইতে হবে। হ্যাঁ, তাহলে লগোটা আমাকে তো এখানে করা নাই, লগোটা নিয়ে আসতে হবে। লগো পরিবর্তে আমরা যখন একটা লগো নিয়ে আসি, ওই লগোটা পরিবর্তে লগোটা বানাতে গেলে সময় লাগবে। তাহলে আমরা এখানে একটা যে কোনো একটা লগো নিয়ে আসি, লগোটা দেখি কিছু আছে কিন্তু আমাদের এখানে আমি তো তোমাদের অনেকটা আজকে শিট দিয়ে দিছিলাম, আজ দিছিলাম, এগুলো দেখাতে চাচ্ছিলাম, দেখি সম্ভব হবে কিনা। এখান থেকে একটা লগো নিয়ে আসি। এখানে কোনো লগো দেওয়া নাই। আচ্ছা, 1 মিনিট, আমি লগোটা বানাইতেছি। এগুলো ডাউনলোড করা যায় না? গ্রাম্যবাজারের লোগোটা থাকতে পারে, দেখি দেখি গ্রাম্যবাজারের লোগোটা পাওয়া যায় কিনা। এটা পেন টুল আউট করতে হবো না, বসাই দিলে হবো? না না, এটা ওই বসাইতে হবে, এখানে আট করা কিছু নাই। এখানে পাওয়া যাবে মনে হয় গ্রাম্যবাজার লোগোটা, হ্যাঁ যেখানে পাওয়া গেছে। এখন এই লোগোটা যদি আমরা নিতে চাই, তাহলে গ্রাম্যবাজারের লোগোটা PNG লোগো হলে ভালো হইতো। PNG পাই কিনা। আচ্ছা না, এরকম আমরা এটাকে এক কাজ করি, এটা ওপেন করি আমরা, যেহেতু এই লোগোটার সাথে আমাদের পুরোটা মিল আছে যেহেতু, এটাকে আমরা, আচ্ছা ওই যে আমাকে কোথায় বলে, ইউটিউবে চলে গেল, আমি রাইট বাটনে ক্লিক করি, আচ্ছা এবার বিষয় হচ্ছে এই অন্তরা যে প্রশ্ন করলো আমাকে, যে যে এক কমান্ডে কিভাবে এটা রিমুভ করা যায়, বাকি সবকিছু করা যায়, এটা তোমাকে এখন দেখাই দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। আচ্ছা, হ্যাঁ, এখন আমি যদি এটা পুরোটা প্যাক করতে চাই, তাহলে আমাকে অনেক ঝামেলা না, অনেক সময় লাগবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন আমরা ফিজিক্যালি কোনো ডিজাইন করবো, যদি এরকম যে হয় মানে কোনো কন্ডিশন ছাড়া, এটা তো আমরা এক্সাম দিব, আমাদের স্যার দেখবে দেখে আমরা এই কমান্ড ইউজ করলাম, তাই না, প্যাথ ফাইন্ডার ইউজ করি। কিন্তু যদি এরকম কোনো কিছু না থাকে, তাহলে আমরা প্রথম অবস্থায় আগে চতুর্পাশে কিছু অংশ আমরা কমাই নিব। কি অংশ কমাই নিব, এটাকে ট্যাপ চাপদার টুলগুলো নিয়ে আসি, ট্যাপ টুলটা নিয়ে আসি একটা বিষয় ক্লিয়ার করার জন্য। যেমন আমরা যেটুকু শুধু আমাদের লোগোটা প্রয়োজন, এখানে আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক, এটা শেপ হচ্ছে, হ্যাঁ শেপটা চেঞ্জ করতে হবে।
কন্ট্রোলটা নেওয়ার পরে শেয়ার উইথ চারটা নিতে হবে। এটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে মানে গ্রাম্যটা রেখে অন্য বাকি সব লেখার পাশ দিয়ে আমরা চলে আসলাম। এবার কন্ট্রোল এন্টার, তারপরে কন্ট্রোল শিফট আই চাপ দিয়ে আমরা ডিলেটে চাপ দেব। আমার মনে হয় এটা একটু ভুল হইলো। আচ্ছা আমি চেঞ্জ করতেছি। আনডু কন্ট্রোল জেড চাপলাম, জেড চাপলে এটা কন্ট্রোল এক্স করে কেটে দিব। দেখো কেটে গেছে না? কেটে গেছে কিন্তু। হ্যাঁ। এরপরে এখানে আরেকটা সহজ কাজ করা যাইতো, আরেকটু সহজ করে আমরা আনডু করলাম। আনডু করার পরে আমরা বরাবর যে কাজটা করি আমরা এখান থেকে টান দিয়ে আমরা এখানে নিয়ে আসি না, এখানে নিয়ে আসলাম। তাহলে একটা কমান্ড একটু এই যে কন্ট্রোল শিফট আইটা ছাড়াইতে হবে আগে, কন্ট্রোল শিফট আইটা ছাড়াইলাম, এরপরে এটা আমরা এখানে নিয়ে আসলাম। দেখো ওইটা একবারে চলে গেল। এবার এখন যে সাদা অংশটা আছে নিখুঁত ভাবে তো প্যাচ করা সম্ভব না, চতুর্দিক দিয়ে করা সম্ভব, ঝামেলা কিন্তু। তখন এই যে আমরা এখানে চলে আসবো, দেখো কুইক সিলেকশন টুল একটা অপশন আছে, একটা আছে ম্যাজিক কোয়ান্টেড টুল। এই ম্যাজিক কোয়ান্টেড টুল দিয়ে আমরা এখানে শুধু ক্লিক করব। ক্লিক করলে পরে এবার আমরা কন্ট্রোল এক্স করব। ক্লিয়ার? প্যাচ হয়ে গেছে। ওই যে মর ভিতরে একটু আছে, হ্যাঁ হ্যাঁ মর ভিতরে আছে। হ্যাঁ মোর ভিতরে আছে। আবার ক্লিক করলাম, আবার মনে হয় যে তোমার এই যে কন্ট্রোল এক্স করলাম, বাস এখানে ক্লিক করলাম সেই মানে যেখানে যেখানে ধরে না ওইখানে তো আমরা ক্লিক করি না। এখন কি হয়ে গেছে না? সুন্দর তো। আচ্ছা এবার কাজ হচ্ছে আমরা এটাকে ছোট করবো এই যে ক্রপ টুলের মাধ্যমে, যে শুধু আমরা গ্রাম্য বাজারটা রাখবো। এবার আমাদের এডি ব্যানারে চলে আসি গ্রাম্য বাজার। এবার এই লোগোটাকে আমরা কি করবো, সিলেকশন টুলটা ধরে টানটা ধরে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা এখানে এই গ্রাম্য বাজারটা বসাবো। এটাকে আমরা কি করতে হবে, কন্ট্রোল কি চাপ দেয়া ছোট করতে হবে। ছোট করে আমরা এখানে যদি বসাইলাম, এখানে এবার টুলসে আসি। আমাদের টুলসে কি আছে, এটা উপরে বসাইছে আর একটা সাদা একটা ইফেক্ট আছে, মানে এটা যেন সাদা এর মধ্যে আলাদা একটু বেশি বোঝা যায়, ডিপ যেন একটু বেশি হয়। সেই ক্ষেত্রে এখানে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে, এই যে আমাদের একটা রেক্টেঙ্গল নেওয়ার অপশন আছে, যেটা রেক্টেঙ্গল আমরা নিব, নেওয়ার পরে ব্লার করতে হবে না? হ্যাঁ ব্লার করার জন্য আর কি এটা আমরা এখানে নিয়ে আসবো। কিন্তু ক্লিক করার পরে এই ফিল কালারটা আমরা সাদা করে দেব, লাইন কালারটা আমরা বাদ দিয়ে দেব। এইগুলো তারপরে ফিল্টার, ব্লার, হুসাইন ব্লার, এখানে আসবো কনভার্ট টু অবজেক্ট ইমেজ। এরপরে আমরা এটাকে কমায় বাড়াই দেব। এবার ওকে করব। ওকে করার পরে গ্রাম্য বাজার লেয়ারটা কোথায় আছে, লেয়ারে আমরা যাই দেখবো গ্রাম্য বাজারটা কোথায় আছে। গ্রাম্য বাজারটা কোনটা, লেয়ার 1, নাহলে 3 তে ছিল না গ্রাম্য বাজার। তাহলে লেয়ার 3টা সিলেক্ট করে এর উপরে কন্ট্রোল শিফট চাপ দিয়ে উপরে তুলতে হবে, তারপরে রেক্টেঙ্গলটা নিয়ে এর নিচে দিতে হবে। এবার কি কেমন লাগতেছে এবার বলো? অনেক সুন্দর। তাহলে কাজটা বোঝাতে পারছি? ফাটাফাটি। তাহলে এভরিওয়ান আমাদের কিন্তু মোটামুটি শেষ।
নিচে যে লেখাগুলো আছে, হ্যাঁ, আমি গেলাম গা। মানে খুব কি বেশি জরুরি যাওয়া? হ্যাঁ, আর তো রেকর্ড করে রাখেন, পরে ক্লাস দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, তুমি এখন কি মানে সত্যি সত্যি কি ঘুমাই যাবে? সত্যি সত্যি, হ্যাঁ সত্যি সত্যি তো ঘুমামু। আচ্ছা, তাহলে আর কি করার, বেশি তো চুরি করা যাবে না, সমস্যা থাকলে চলে যাও। আজকে একটাই থাক আঙ্কেল। আরো 4টা ক্লাস করাবো। তাহলে আমাদের এটা সেভ করে নিলাম। তারপর আমাদের কন্ডিশনে ওরা যা যা বলছে টুলস এর মধ্যে একটু খেয়াল করো, ওরা যা যা সেভ দিতে বলছে, যেখানে যেটা সেভ দিতে বলছে আমাদের ওইটাই করতে হবে। আর কোনো এখানে কিছু নাই, ফাইনালি কি বলছে এরকম কিছু আর নাই, শেষ। আচ্ছা, তাহলে টোটালি ফাইনালি যে বিষয়টা হচ্ছে এই কাজটা কালকে আমাকে করে দেখাতে হবে কিন্তু, হ্যাঁ, আমার এখানে আসল কাজটা শেষ। আর বাকি যে কাজগুলো আছে, লেখার নিচে যে লেখাগুলো একটা শেপ নেওয়া, এগুলো একদম ইজি বিষয়। এখানে নতুন যে বিষয়গুলো আসলো, কিভাবে ফিদারটা ইউজ করতে হয়, কিভাবে যে শেপটা রেক্টাঙ্গেল তৈরি করতে হয়, তারপর যে কোসাইন প্লটটা ইউজ করতে হয়, এখানে লেখার মধ্যে ইফেক্ট দিতে হয়, এই কয়েকটা হচ্ছে নতুন করে আসলো। এই বিষয়টা যেন আমরা কালকে আগামীকালকে আমরা ক্লাসে, ফিজিক্যাল ক্লাসে আমরা করে দেখাতে পারি সবাই, হ্যাঁ। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত শেষ হচ্ছে আমাদের রেগুলার ব্যাচের। তাহলে আমাদের রেগুলার ব্যাচে যারা আছো তোমাদের সবাইকে বিদায় জানাচ্ছি। আবার দেখা হবে ইনশাল্লাহ কালকে ফিজিক্যাল ক্লাস। খান সাহেব, খান সাহেব চলে গেছে, হ্যাঁ আঙ্কেল, যাই নাই। জানা নাই। তাহলে আমি রেকর্ডিংটা আপাতত স্টপ করে নিই। Stop it.